বিগত ৩ নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুযোগ দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরই মধ্যে পর্যবেক্ষক নীতিমালা তৈরি হয়েছে বলেও জানান তিনি। এর আগে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন সিইসি। বলেন, আগামীতে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় কানাডা। বিগত ৩ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণ করেছেন দেশি বিদেশি অনেক পর্যবেক্ষক। এসব নির্বাচনে কারচুপি হলেও পর্যবেক্ষকরা তার বৈধতা দিয়েছেন বলে অভিযোগ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তাই আগের ৩ নির্বাচনকে বৈধতা দেয়া পর্যবেক্ষকরা আগামী নির্বাচনে ডাক পাবেন না বলে সাফ জানান তিনি। গত ৩টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, ওই ধরনেরই আমরা নিব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মঙ্গলবার নির্বাচন কমিশনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান সিইসি। বলেন, নির্বাচনী প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে কানাডা। পাশাপাশি আগামী নির্বাচনে এআই এর অপব্যবহার রোধে কানাডার সহযোগিতা চেয়েছে ইসি। প্রস্তুতির বিষয়টা বিস্তারিত আমরা জানিয়েছি। বিকালে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি নির্বাচন কমিশনে ফল উৎসবের আয়োজন করে। সেখানে সিইসি বলেন, সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী আন্তরিক হলে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আসুন আমরা প্রমাণ করি, আমরা 91-তে যেমন পেরেছি, 96-তে যেমন পেরেছি, 2001-এ যেমন পেরেছি, এবারও ইনশাল্লাহ সেভাবে আমরা প্রমাণ করে ছাড়বো যে আমাদের এই ক্যাপাবিলিটি আছে, এই সক্ষমতা আছে এবং আমরা চাইলে এটা আমরা করতে পারি। নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে বলেও জানান সিইসি। সরকারি চাকরি করেছি তো। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।